এগুলো একদম রাত্রিবেলা বেঁধে দেওয়া হয় আর ভোর রাতে নামানো হয়। তবে এই গুড় হবে, নতুবা হবে না। তারপরেই এই খেজুরের রস আমার হাতে। বাবারে, আমি তো চেটে চেটে খাচ্ছি, এত ভালো খেতে। পরিমাণ মতন দেওয়া হয়, প্রতিটা মোয়ায় যেন 2-4টে করে থাকে। এটাকে মোয়া বাঁধা বলে। হ্যাঁ, দেখো এত বড় সাইজের একটা মোয়া। 5 লিটার মোষের দুধ থেকে এখন এই পরিমাণে ক্ষীর তৈরি হলো। প্রথমে এখানে ওয়েট মেশিনে ওয়েট করা হচ্ছে। মোয়াকে আমরা গয়না পরাবো, মোয়াকে সাজানো হবে 500 গ্রাম ওজনের, আর হাতে ধরে সেটা বোঝাও যাচ্ছে। এই হচ্ছে কনকচুর ধান দিয়ে তৈরি মোয়ার জন্য খই। এটা দুর্দান্ত খেতে। এত বড় সাইজের একটা মোয়ার হাড়ি। এই জামুয়াটা আপনি খেয়ে দেখান। প্রতিটা জায়গা বা প্রতিটা এলাকার একটা নিজস্ব তাৎপর্যপূর্ণ ব্যাপার থাকে, আর আমি আজকে যেখানে যাচ্ছি সেই জায়গার স্পেশালিটি হলো মোয়া। আর এই মোয়া বলতেই আমাদের মাথায় সবার প্রথমে আসে জয়নগরের নাম। কিন্তু এই মিষ্টি স্বাদের দারুণ খাবার প্রথমবারের জন্য বানানো হয়েছিল জয়নগরের পাশের স্টেশন বহরুতে। আর আজ আমি এই বহরু বাজারের সব থেকে ফেমাস মোয়ার দোকান বাবা লোকনাথ মিষ্টান্ন ভান্ডারের সাহায্যে মোয়া বানানোর একদম শুরু থেকে শেষ অবধি সমস্ত প্রসেসটা দেখানোর চেষ্টা করব। সকাল সকাল ঠান্ডার মধ্যে আমি এখন চলে এসেছি বহরুর একদম প্রপার গ্রাম সাইডটা, যেখানে প্রচুর খেজুর গাছ রয়েছে। আর এখানে প্রতিটা গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করা হয়। আমি এখন তোমাদের সেটা দেখাবো, চলো। জেঠুর বয়স তো অনেক হলো মনে হচ্ছে। হ্যাঁ, কবে থেকে কাজ করা হচ্ছে? 18 বছর বয়স থেকে গাছ কাটছি। রাত্রে কলসিগুলো এরকম গাছের মধ্যে বেঁধে দেন আর ভোরবেলা নামিয়ে নেন। ভোরবেলা মানে 2টোর সময় নামাতে হবে। তবে এই গুড় হবে, আচ্ছা, নতুবা হবে না। মানে নিয়ম কানুন আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরা দক্ষ কারিগর এবং পুরুষ ধরে এই কাজের সাথে যুক্ত বলেই এনাদেরকে নিয়ে আমি কাজ করি। এখানে আমি শুনলাম প্রায় 300টার কাছাকাছি গাছ আছে। 300। যে গাছের মধ্যে মাটির কলসিগুলো বাঁধা রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো একদম রাত্রিবেলা বেঁধে দেওয়া হয় আর ভোর রাতে নামানো হয়। গাছ থেকে খেজুরের রস পেড়ে নিয়ে আসার পরে এই জায়গার মধ্যে জাল দেওয়ার পরে মেনলি গুড়টা রেডি হচ্ছে। একদম ফ্রেশ খেজুরের রস, তাই তো? কতক্ষণ আগে পাড়া হয়েছে? 2 ঘন্টা আগে। আর সব মাটির কলসির মধ্যে? সব মাটির কলসি ছাড়া হবেই না। আচ্ছা, এই রস দিয়েই তার মানে গুড়টা তৈরি হবে? এই রস দিয়ে গুড় এই আপনাদের সামনেই তৈরি করব। খেজুরের রস থেকে গুড় কিভাবে তৈরি হয় সেটা আমি যেটুকু বুঝলাম এখানে দাঁড়িয়ে। একবার এই পাত্র থেকে নিয়ে ওই পাত্রতে দেওয়া হচ্ছে, আর একবার ওই পাত্র থেকে নিয়ে এই পাত্রতে দেওয়া হচ্ছে, তাই তো? মানে কন্টিনিউ নাড়তেই হবে। কাকুরা একদম ভোরবেলা গিয়ে গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে, আর তারপরেই এই খেজুরের রস আমার হাতে। আহা, খুব মিষ্টি তো। গুড় কাকে বলে একটু নিজে থেকে চেখে দেখুন। অল্প অল্প, একদম অল্প, একদম খাঁটি গুড়। খাঁটি গুড় খেয়ে দেখুন, আপনি খেয়ে বলুন না, আমি তো বলবো খাঁটি গুড়। বাবারে, আমি তো চেটে চেটে খাচ্ছি, এত ভালো খেতে। এইটা দুর্দান্ত খেতে। এই গুড় দিয়ে তার মানে আপনার দোকানে মোয়া তৈরি হবে? খেজুরের রস দিয়ে এখানে পরপর গুড় তৈরি করা হয়ে গেছে। 1 হাঁড়ি, 2 হাঁড়ি, 3 হাঁড়ি, 4 হাঁড়ি, এইদিকে লাইনের পুরোটাই গুড় তৈরি হয়ে গেছে। কিভাবে খেজুরের রস সংগ্রহ করে সেটা দিয়ে গুড় তৈরি করা হচ্ছে দেখার পরে আমি রওনা দিলাম যেখানে মোয়া বানানো হবে, মানে আজকের ডেস্টিনেশন বহরু বাজারের বাবা লোকনাথ মিষ্টান্ন ভান্ডারের উদ্দেশ্যে। এই গুড়টা নিয়ে কড়ার মধ্যে দিলাম আমি। ফোটানো হবে এটা? হ্যাঁ, এটা ফুটিয়ে পাক তৈরি করা হবে। একটু মোটা করতে হবে আর কি, যাকে বলে একটু গাঢ় করতে হবে জিনিসটা। এটা কতক্ষণের প্রসেস হয়? এটা তোমার 10 মিনিট 15 মিনিট ফুটবে, 10-12 মিনিট ফুটতে লাগে। প্রায় 15 মিনিট পরে গুড়টা ঠিকঠাক ভাবে মোটা হয়েছে বলে আমার মনে হচ্ছে। এই পাকটা এরকম ভাবে দেখতে হয়, কেটে কেটে যাচ্ছে, কেটে গেলে হবে না। মানে সুতোর মতো পুরোপুরি দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ। এখন তো কেটে গেল দেখলাম। হ্যাঁ, কেটে গেল। তাহলে আরো একটু পাক দিতে হবে, আর একটু মোটা করতে হবে। এইবার একদম ঠিকঠাক আছে। এক্সপেরিয়েন্স তাহলে বেশ বহু বছরেরই মনে হচ্ছে। হ্যাঁ, আমি অনেকদিন কাজ করছি এই লাইন। আচ্ছা দাদা, বাইরের দিকে তো দেখলাম মোয়ার জন্য গুড় পাক দেয়া হচ্ছে, আর এখানে কি তৈরি হচ্ছে? এটা হচ্ছে আপনার হচ্ছে ক্ষীর বানানো হচ্ছে মসজিদের। ক্ষীর দিয়ে কি কি তৈরি হয়? এটা ক্ষীর দিয়ে মোর ওপরে যেগুলো চালা হয় মোর মধ্যে দেওয়া হয়। আচ্ছা, মানে সবই মোয়ার জন্যই তৈরি হচ্ছে? এটা সবই মোর জন্য। এর মধ্যে কি এখন শুধু দুধ আছে নাকি অন্য কিছু আছে? আর কিছু নেই, দুধ ছাড়া কিছু নেই। কতক্ষণ ফুটবে এটা? হচ্ছে 40 মিনিট ফুটবে। এখান থেকে কি মোয়া প্রায় নেওয়া হয়? হ্যাঁ, প্রায় বলতে আমার কাছে আমার প্রথম, আমার বন্ধুরা প্রায় নেয়। আচ্ছা, আপনি মানে রেকমেন্ডেশনেই এসেছেন? হ্যাঁ। আচ্ছা, আর অল্প তো টেস্ট করলেন দেখলাম, কেমন লাগলো? ভালো। গুড়টা তো মোটা করা হয়ে গেল, হ্যাঁ। এইবার কি করতে হবে? এবার এই কড়াইতে ঢালবো। এই কড়াইয়ের মধ্যে ঘি দেয়া রয়েছে, এর উপরে গুড়টা ঢেলে দেওয়া হবে। এই গুড়টা এখানে ঢেলে দিলাম। এই গুড়গুলো আগে আসতো তোমার ভাঁড়ে, ভাঁড় মানে প্রচুর দাম দিয়ে কিনতে হচ্ছে, ওপর তো নিয়ে আসতে গেলে ভেঙে যায়। আগে কলসিতে আসতো, এখন এই দামে আসে। আচ্ছা, অটো এসে গেছে, এখন আমরা কোথায় যাব? আমাদের যেখান থেকে খই ভাজা হয় আমরা সেখানে নিয়ে যাচ্ছি, খইটা ভাজানো দেখাবো।
মানে মোয়ার জন্য যে খইটা সেটা আপনাদের নিজস্ব ভাবেই তৈরি হয়? এটাই তৈরি হয়। আর এখন আমি যেখানে এসেছি এই জায়গায় টোটালি খই তৈরি হয়, তাই তো? মানে সম্পূর্ণ মোয়ার জন্য যে খই এখানে তৈরি মোয়ার যে হচ্ছে, খই সেটা এখানে তৈরি হয়। নরমাল বাজারে যেটা বিক্রি হয় সেটাও তৈরি হয়? হ্যাঁ হ্যাঁ, সারা বছর ব্যবসাটা। যখন আমরা চাষির ঘর থেকে ধানটা আনি, ওই ধানটাকে এনে দুদিন রোদ্দুর দিতে হবে। ওকে। রোদ্দুর দেওয়ার পরে সেই ধানটাকে আবার শিশিরে দিতে হবে, সারা রাত্রি ওটা উঠানে মাটিতে পড়ে থাকবে। তারপরে পরদিন সকালে ওই ধানটা আবার উঠিয়ে নিয়ে একটা জায়গায় স্টক করে রেখে 2 দিন আবার ওকে রেস্ট দিতে হবে। আগে সম্পূর্ণটা হাতে ভাজা হতো, একদম হাতে ভাজা এখন হতো। চাহিদা বেড়ে গেছে তো সেই কারণে মেশিনটা ব্যবহার হচ্ছে। এই হচ্ছে কনকচুর ধান দিয়ে তৈরি মোয়ার জন্য খই, তাই তো? একদম কনকচুরের খই এটা। বেশ নরম, তার সঙ্গে অ্যারোমাটাও বেশ ভালো। দূর থেকেই স্মেলটা পাওয়া যাচ্ছে, নাকের কাছে নিয়ে গেলে আরো ভালো মতো বোঝা যাচ্ছে। খাওয়া যাবে এখন? একদম আচ্ছা, রেডি। দুটো খাওয়া যাক, আমি আর লোভ সামলাতে পারছি না। এটা হচ্ছে নরমাল বাজারে যে খই পাওয়া যায় সেই সব খই, সময় যেটা পাওয়া যায় সব সময় অ্যাভেলেবেল। এটার মধ্যে তো ধান দেখা যাচ্ছে এখন। এটা এখন রেডি হয়নি, ওটা রেডি প্রসেসিং হবে। এই যে ধানটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আসল কনকচুর ধান। এটা লিমিটেড চাষ। আচ্ছা এটা সিজনে একবারই চাষ হবে, দ্বিতীয়বারে চাষ হবে না। আচ্ছা। আবার সিজন এলে, বর্ষার মুহূর্ত এলে তখন চাষ হবে। আর নরমাল যে খই তৈরি হচ্ছে সেটা কি চাল? সেটা মরিশাল। শান্তনুদা আছে, শান্তনুদার মোয়া আমাদের এই খই নেন। লোকনাথ মিষ্টান্ন ভান্ডার। লোকনাথ মিষ্টান্ন ভান্ডার, শান্তনুদা আচ্ছা, মানে আমি যে দোকানে আজকে এসেছি। এসেছিলেন। আচ্ছা কিন্তু উনি অরিজিনালি এই খই, ধানের খইটাই ব্যবহার করেন এবং হাতে ভাজা ব্যবহার করেন উনি। আচ্ছা, হাতে ভাজা তৈরি। যেটা মোর সুস্বাদু, টেস্টটা অনেক বেশি হয়। এই দিকের ঘরটার মধ্যেও খই পুরোপুরি ভর্তি করে রাখা হয়েছে। এগুলো এরপরে ঝাড়া হবে, তারপরে রেডি হবে। খইয়ের কারখানাতে মোটামুটি সমস্ত কিছুই দেখলাম। এবার আবার এখান থেকে যাচ্ছি মিষ্টির দোকানে, মানে মোয়ার কারখানায়। বহরু ঢোকার পথে এখানে দেখলাম বাবা লোকনাথ মিষ্টান্ন ভান্ডার বা শান্তনুর স্পেশাল মোয়ার একটা বড় গেট করা হয়েছে। আর এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই দোকানটা, প্রায় 2-3 মিনিটের রাস্তা বলা যায়। 5 লিটার মোষের দুধ থেকে এখন এই পরিমাণে ক্ষীর তৈরি হলো। কতটা পরিমাণ ক্ষীর তৈরি হলো? 800 850 হবে। 800 থেকে 850 গ্রাম। হ্যাঁ, টোটালি এটা কি মোষের দুধ দিয়ে হয়? ওগুলো সম্পূর্ণ মোষের দিয়ে। আচ্ছা, আমি যেটা দেখছি প্রতিটা কাস্টমার এলে আপনি মোয়া দিচ্ছেন, এটা কি টেস্ট করানো হয়? না, এটা আমরা প্রত্যেকটা কাস্টমারকে আগে দেখাই, এই কারণেই মোয়াটা কেমন করেছি সেটা দেখানোর জন্য। আচ্ছা, এটা কি নরমাল মোয়া ছিল? না, এটা মিডিয়াম। মিডিয়াম। আমার 4টে কোয়ালিটি, নর্মাল হয়, মিডিয়াম হয়, স্পেশাল হয় আর সুপার স্পেশাল হয়। প্রথমে যে নলেন গুড়টা ছিল সেটা আঁচের মধ্যে দিয়ে পাক দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছ এখানে অনেকটা গাঢ় হয়ে গেছে গুড়টা, মানে পাতলা ছিল প্রথমে, এখন অনেকটা মানে টাইট টাইপের হয়ে গেছে। এর ওপরে এখন খই দেওয়া হচ্ছে, কনকচুর ধানের খই এখানে অ্যাড করা হচ্ছে। প্রথমে মুড়কি তৈরি করা হবে, তাই তো? আমি যেটা বুঝতে পারছি এই সমস্ত কিছু তৈরি করার জন্য পাকাপুক্ত হাত লাগে, না হলে খুব মুশকিল। আর এই দাদা খুব দারুণ ভাবে কাজ করছে। এতদিন বিরিয়ানি বানানো দেখিয়েছি, অন্যান্য সমস্ত কিছু দেখিয়েছি, আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরোপুরি মোয়া কিভাবে তৈরি হয়। মানে মিষ্টি প্রেমীদের জন্য আজকে দুর্দান্ত একটা ভিডিও করছি আমি। এই এলাচের গুঁড়োটা এখন এর মধ্যে মেশানো হবে মুড়কির মধ্যে। হ্যাঁ এরপরে কি ঘি দেয়া হবে? হ্যাঁ, 300 গ্রাম। 300 গ্রাম? হ্যাঁ। আর এটা নরমাল মোয়া এটা তো? normal। এরপরে কি স্পেশালটা তৈরি হবে? হ্যাঁ। আচ্ছা, এটা কি দিচ্ছ? এটা গুড়। গুড়। ওকে, তাহলে সমস্ত কিছু দিয়ে মিক্স করা হয়ে গেল। হ্যাঁ। এবার বানানো হবে, তাই তো? এটা বানাচ্ছি। এটাকে মোয়া বাঁধা বলে। হ্যাঁ আর এই দাদা এখানে মোয়াগুলোকে বাক্সের মধ্যে প্যাক করছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই যে হচ্ছে বক্স, যেটার মধ্যে 12 পিস মোয়া থাকছে, এর উপর দিয়ে কি আবার খোয়া ক্ষীর দেওয়া হবে? এরপর খোয়া ক্ষীর পড়বে, কাজু পড়বে, ডেকোরেশন ওখানে হবে। ওইদিকে যে মোয়াটা বাঁধা হচ্ছে ওটা তো নর্মাল মোয়া, নর্মাল। আর এটা কি স্পেশাল? এটা স্পেশাল। এই 5 কিলো মুরগি আছে, এতে আমরা এই পরিমাণ মতন এলাচ দেওয়া হয়। এটা ঘি, ঘি। এই ঘিটা এখন মুরগির মধ্যে দেয়া হচ্ছে। হ্যাঁ। এবার এই যে গুড়টা দেয়া হবে এর মধ্যে, আর এই গুড়ের যে স্মেলটা রয়েছে না, বা অ্যারোমা, যেটা দুর্দান্ত বেরোচ্ছে। গুড় 3টে ভাগে তৈরি হয়, জিরেন কাঠ হয়, দো কাঠ হয়, তে কাঠ হয়। এটা পুরো অরিজিনাল, যেটা জিরেন কাঠের গুড়। এতটা পরিমাণে ক্ষীর দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ। এনাদের এখানে যে মোষের দুধ দিয়ে ক্ষীরটা তৈরি হয়েছিল সেটাই কিন্তু এখন এই যে স্পেশাল মোয়াটার মধ্যে দেয়া হচ্ছে। কিশমিশ দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, পরিমাণ মতন দেওয়া হয়, প্রতিটা মোয়ায় যেন 2-4টে করে থাকে। আচ্ছা, আর কিশমিশের পরে কি কাজুও যাবে নাকি? হ্যাঁ, কাজু যাবে। কাজুও দেওয়া হবে, এখন কিশমিশ দেওয়া হচ্ছে। মানে দেখতে পাচ্ছ এতটা ভর্তি করে কিশমিশ দেওয়া হচ্ছে এর উপরে। কিশমিশের পরে এখন দেওয়া হচ্ছে কাজু বাদাম। এরকম কিশমিশের পরিমাণ খুব বেশি, কাজুও কিন্তু বেশ ভালোই দেওয়া হচ্ছে। এক একটা মোয়াও কিন্তু খুব যত্ন সহকারে বানানো হচ্ছে, সেটা আমি এখানে দাঁড়িয়ে থেকে দেখছি। কারণ প্রথমে এখানে ওয়েট মেশিনে ওয়েট করা হচ্ছে, এখানে ঘি রাখা রয়েছে, সেটা মাখানো হচ্ছে মোয়ার উপরে, তারপরে এরকম কাগজের ফয়েলের মধ্যে সুন্দর করে সাজানো হচ্ছে। কাগজের কন্টেনার না, স্পেশাল মোয়া এইরকম কন্টেনারে দেওয়া হয়। মোয়াকে আমরা গয়না পরাবো, মোয়াকে সাজানো হবে, যাতে সৌন্দর্যটা আরো, এই রূপটা আরো বাড়ে। মোয়াগুলোর ওপরে এবার অল্প অল্প করে পেস্তার ডাস্ট অ্যাড করা হচ্ছে, ডেকোরেশন করা হচ্ছে যাকে বলে। এর ওপরে এবার একটা করে কিশমিশ অ্যাড করা হচ্ছে।
কিশমিশের পরে একটা করে কাজু দেয়া হচ্ছে, মানে যখন বানানো হয়েছিল তখন কাজু বাদাম দেওয়া হয়েছিল ভরে ভরে, এখন আবার কাজু দেয়া হচ্ছে। আর এই যে ঢাকনা বন্ধ হলো, পুরোপুরি মোয়ার প্যাকেট রেডি। এই হচ্ছে স্পেশাল মোয়ার প্যাকেজিং। ওপরে একদম দেখতে পাচ্ছ ব্র্যান্ডিং করা রয়েছে বাবা লোকনাথ মিষ্টান্ন ভান্ডার, সমস্ত কিছু ডিটেলস এখানে দেয়া রয়েছে। স্পেশাল মোয়ার মধ্যে থাকে হচ্ছে 6 পিস, টোটাল 300 গ্রামের ওজন। কেমন আমরা মোয়া করি তার জন্য আপনাদেরকে টেস্ট করতে হবে। আপনারা শুধু তো ছবি তুললে হবে না, টেস্ট তো করতেই হবে। টেস্ট হ্যাঁ, করতে হবে। আপনাদের তো বক্স হিসেবে বিক্রি হয় নাকি? জিয়াদি তুলে দাও। হ্যাঁ, বক্স পিস যা বলবেন। এটা হচ্ছে 30 টাকা পিসের মোয়া তৈরি হয়েছে। আচ্ছা, 30 টাকা পিস। আচ্ছা, আর বক্স নিতে গেলে টোটাল 180 টাকা, 600 টাকা কেজি হিসাবে। এই দোকানে বেসিক্যালি 4 ধরনের মোয়া পাওয়া যায়, 4 ধরনের। নরমাল, স্পেশাল, সুগার ফ্রি, সুপার স্পেশাল। সুপার স্পেশাল। আচ্ছা, আপাতত আমি স্পেশাল মোয়াটা খাবো, খেয়ে দেখি। এর মধ্যে কাজু কিশমিশ আমি সবই দেখতে পাচ্ছি। সকাল থেকে এসে আমি কিভাবে মোয়া বানানো হচ্ছে একদম গুড় পাড়া থেকে শুরু করে সমস্ত কিছু, ঠিক আছে, এত কিছু দেখার পরে আমি শুধু অপেক্ষা করছিলাম কখন আমি মোয়াটা খাবো। আর টেস্ট সত্যি দুর্দান্ত। কত বছরের ব্যবসা আপনার? আমি 36 বছর ধরে ব্যবসা করছি, এই ব্যবসার সাথে যুক্ত। 36 বছর? 36 বছর হয়েছে, 1988 সাল থেকে এই 2024, 36 বছর ব্যবসার সাথে যুক্ত। এতক্ষণ উনি দেখালেন যে স্পেশাল মোয়াটা কিভাবে ডেকোরেট করা হয়, আর এখন রয়েছে নরমাল মোয়া, সেটার ডেকোরেশনটা হচ্ছে। একটা বাক্সের মধ্যে টোটাল কপিস রয়েছে এখানে? 12 পিস রয়েছে। ওপর দিয়ে খোয়া ক্ষীর দেয়া হচ্ছে। এবার একটা করে কাজু বাদাম অ্যাড করা হচ্ছে। কাজু দেওয়ার পরে ওপর দিয়ে দেয়া হচ্ছে পেস্তার ডাস্ট, আর একদম শেষে ওপর দিয়ে দেয়া হচ্ছে স্পেশাল মশলা। এটা কি আপনাদের নিজেদের তৈরি? আর আজকে সকাল থেকে যে আমি সমস্ত জায়গায় ঘুরলাম প্লাস তোমাদের সমস্ত প্রসেস দেখালাম, শুধুমাত্র এই দোকানের জন্যই পসিবল হয়েছে। নাম হলো বাবা লোকনাথ মিষ্টান্ন ভান্ডার, যেটা শান্তনুর স্পেশাল মোয়া নামেও বিখ্যাত এই বহরুতে। প্রতিটা দোকানের বাইরে আমি তোমাদের বিরিয়ানির হাঁড়ি দেখিয়েছি, আজকে দেখাবো এত বড় সাইজের একটা মোয়ার হাঁড়ি। জয়নগরের স্পেশাল মোয়া লেখা রয়েছে হাঁড়ির ওপরে। ইদানিং এটার অ্যাড্রেস কি আছে? বহরু বাজার, এবং আমার দুটো আউটলেট আছে, একটা হচ্ছে বাড়িপুর কাছেরি বাজার আর একটা বহরু উত্তরপাড়া ময়দা রোডে। আচ্ছা, মানে বহরুর মধ্যেই দুটো? বহরুর মধ্যে দুটো, আর বারুইপুরে একটা? বাড়িপুরে একটা আউটলেট আছে। আচ্ছা, আর এটার টাইমিং কি থাকে? এটা 24 ঘন্টা খোলা থাকে। দোকানে এসে তো কাস্টমাররা নিতেই পারে, এছাড়া কি বাড়িতে বসে নেওয়া সম্ভব? 100 কিলোমিটার পর্যন্ত দুটো ডেলিভারি বয় আছে। তাছাড়া সারা ভারতবর্ষে আমি অনলাইনের মাধ্যমে সারা ভারতবর্ষে ডেলিভারি দেখি, বিদেশেও কিছু ডেলিভারি করা হয়। আমি গত বছর 1 ডিসেম্বর থেকে যেটা শুরু করেছি, সুগার ফ্রি মোয়া এবং সুগার ফ্রি গুড়, তার প্রতিষ্ঠাতা আমি। মানে আপনি শুরু করেছিলেন এটা? আমি শুরু করেছিলাম। আরেকটা স্পেশাল জাম্বো মোয়া, এই জাম্বো মোয়াটা আপনি খেয়ে দেখান। এখন আমার হাতে রয়েছে এই দোকানের জাম্বো মোয়া। এটার সাইজ আর ওজন টোটাল বললে কত? 500 গ্রাম দাদা? 500 গ্রাম ওজনের, আর হাতে ধরে সেটা বোঝাও যাচ্ছে। আর উপর দিয়ে কিশমিশ দিয়ে এখানে অল্প করে ডেকোরেট করা হয়েছে। বাড়িতে ফুল ফ্যামিলি মিলে এটা খেতে পারবে, এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি, কারণ কোয়ান্টিটি অনেকটা আছে। আর তাছাড়া ছোট ছোট মোয়াগুলো যেরকম নর্মাল মোয়া হয় সেগুলো তো এই দোকানে অ্যাভেলেবেল রয়েছে। আর এখানে যে বক্সটা দেখছো এটা হচ্ছে মিডিয়াম সাইজের বক্স, এর মধ্যে 10 পিস আছে। আমার টোটাল 4টে কোয়ালিটি। 12 পিসের প্যাকেট, 500 গ্রাম ওজন, 120 টাকা দাম, 240 টাকা কেজি। এটা আমার 12 পিসের প্যাকেট নর্মাল। মিডিয়াম মোয়া 500 গ্রাম ওজন, 10 পিসে। এই 300 গ্রাম ওজনের দাম হচ্ছে 180 টাকা, 600 টাকা কেজি। এই যে একদম সকাল থেকে, 7 সকাল বলা যায়, 7 সকালে আমি এখানে এসেছি, আর এখন ঘড়িতে বাজে 6:30 প্রায়। আর এই পুরো দিনের জার্নিটা সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র এই মানুষটার জন্য। থ্যাংক ইউ আপনাকে, মানে সিরিয়াসলি থ্যাংক ইউ। এত ভালোভাবে আমি জিনিসটা প্রেজেন্ট করতেই পারতাম না আপনি না থাকলে। আমার যেটা বক্তব্য, এত ভালো একটা দোকান আর এত ন্যাচারাল ভাবে ইনি সমস্ত কিছু করেন না, এক একটা কারিগর উনি বেছে বেছে নিয়ে তারপরে কাজকর্ম হচ্ছে। আমি দেখেছি খেজুরের রস সংগ্রহ থেকে শুরু করে গুড় বানানো, খই বানানো আর এই মোয়া বানানো, সবার একদম পরিপক্ত হাত। বহু পুরনো যারা। এই জয়নগর বা বহরু এলাকায় অনেক মোয়ার দোকান আছে, কিন্তু আমার প্রতিটা দোকানে ঘোরা সম্ভব নয়। আমি যেই দোকানে এসেছিলাম, আমি নিজে বলছি আমার এক্সপিরিয়েন্স সত্যি দুর্দান্ত। বহরু বাজার শান্তনুর স্পেশাল মোয়া। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9046998211 আচ্ছা। 7908251353। এই দুটো নাম্বারই রয়েছে। হ্যাঁ, সময় বলি কাস্টমারকে, বলছি আপনারা আমার কাছে আসুন, দেখুন, দেখুন, নিজেরা টেস্ট করুন, পরখ করুন, তারপরে বিচার করবেন এটা ভালো না খারাপ। গতানুগতিক এই বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাটন কষা এইগুলো থেকে বেরিয়ে শীতকালের স্পেশাল যে মিষ্টি বা মোয়া এই জাতীয় খাবারগুলো পাওয়া যায়, আমি চেষ্টা করলাম এটার একদম শুরু থেকে শেষ অবধি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করার। যদি ভালো লেগে থাকে তাহলে মেক শিওর ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। অবভিয়াসলি আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অল করো। দেখা হবে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে। আজকের মতো টাটা।
আর অবশ্যই যদি জয়নগরের অরিজিনাল আর স্পেশাল মোয়া খেতে হয় তাহলে বহরুর বাজারের এই বাবা লোকনাথ মিষ্টান্ন ভান্ডার থেকে মোয়া খেতেই হবে তোমাদেরকে। বাই অনলাইনে তোমরা নিতে পারো আর এখানে এসেও কিনে খেতে পারো।